কয়েক বছর আগে আমি প্রথম বুঝতে পারি যে আমি কত ঘন ঘন অন্যদের কথা থামিয়ে দিই অথবা তাদের বাক্য শেষ করে দিই। এর কিছুদিন পরেই আমি এটাও বুঝতে পারি যে এই অভ্যাসটি কতটা ক্ষতিকর ছিল। শুধু অন্যদের কাছ থেকে পাওয়া সম্মান ও ভালোবাসার ক্ষেত্রেই নয়, বরং একই সাথে দুটো মাথার সামলানোর চেষ্টা যে বিপুল পরিমাণ শক্তি খরচ হয়, তার জন্য এটি ক্ষতিকর ছিল। এক মুহূর্তের জন্য ভেবে দেখুন, যখন আপনি কাউকে তাড়া দেন, কারো কথা থামিয়ে দেন বা তার বাক্য শেষ করে দেন, তখন আপনাকে শুধু নিজের চিন্তাভাবনার দিকেই নয়, বরং যার কথা থামিয়ে দিচ্ছেন তার চিন্তাভাবনার দিকেও খেয়াল রাখতে হয়। এই প্রবণতা যা কিনা প্রসঙ্গগত ব্যস্ত মানুষদের মধ্যে অত্যন্ত সাধারণ, উভয় পক্ষেই তাদের কথা ও চিন্তাভাবনার গতি বাড়াতে উৎসাহিত করে। এর ফলে উভয় ব্যক্তি উদ্বিগ্ন, খিটখিটে এবং বিরক্ত হয়ে ওঠে। এটা রীতিমতো ক্লান্তিকর। এটি অনেক তর্কের কারণ এমন একটি জিনিস যা প্রায় সবাই অপছন্দ করে, তা হলো এমন কেউ যে নিজের কথা শোনে না। আর আপনি যখন অন্য কারো হয়ে কথা বলছেন, তখন তার কথা মন দিয়ে শুনবেন বা কি করে? যখন আপনি খেয়াল করতে শুরু করবেন যে আপনি অন্যদের কথার মাঝে বাধা দিচ্ছেন, তখন দেখবেন যে এই মারাত্মক প্রবণতাটি আসলে একটি নিরীহ অভ্যাস ছাড়া আর কিছুই নয়, যা আপনার অলক্ষ্য থেকে গেছে। এটি একটি ভালো খবর, কারণ এর মানে হলো যখন আপনি ভুলে যাবেন, তখনই নিজেকে শুধরে নেবার শুরু করাটাই আপনার কাজ। নিজেকে মনে করিয়ে দিন, সম্ভব হলে কথোপকথন শুরু হওয়ার আগে ধৈর্য ধরতে এবং অপেক্ষা করতে নিজেকে বলুন। নিজের কথা বলার আগে অন্য ব্যক্তিকে তার কথা শেষ করতে দিন। আপনি সঙ্গে সঙ্গে লক্ষ্য করবেন এই সহজ কাজটি করার সরাসরি ফলস্বরূপ আপনার জীবনের মানুষদের সাথে আপনার সম্পর্ক কতটা উন্নত হবে। আপনি তাদের সাথে কথা বলেন, তারা যখন অনুভব করবে যে তাদের কথা শোনা হচ্ছে এবং মনোযোগ দিয়ে শোনা হচ্ছে, তখন তারা আপনার আশেপাশে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করবে। আপনি এটাও লক্ষ্য করবেন যে যখন আপনি অন্যদের কথা মাঝে বাধা দেবার বন্ধ করবেন, তখন আপনি নিজেও কতটা স্বচ্ছন্দ বোধ করবেন। আপনার হৃদয় স্পন্দন এবং নাড়ির গতি কমে আসবে এবং আপনি তাড়াহুড়ো করে কথা শেষ না করে কথোপকথনগুলো উপভোগ করতে শুরু করবেন। এটি আরও স্বচ্ছন্দ ও স্নেহশীল একজন মানুষ হয়ে ওঠার একটি সহজ উপায়।